আগের ভিডিও যেখানে শেষ করেছিলাম মানে হালস্টার থেকে ফেরার পথে কি করলাম সেটা নিয়েই এই ব্লগে চলে এলাম। আজকে আমরা হালস্টার থেকে ফিরে যাব আবার জার্মানির একটা সুন্দর গ্রামে। আর অস্ট্রিয়ার ট্রেনগুলো ঠিক কেমন দেখতে হয় সেটাও আজকে শেয়ার করব। তাহলে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। হালস্টাডে প্রচণ্ড ভিড় ছিল। সেখানে আমি, দীপাঞ্জন বা চিকা কেউই ঠিক থাকতে চাইছিলাম না। সেই জন্য আমরা ফিরে এলাম অস্ট্রিয়ার আবার সেই পুরনো যে স্টেশন দিয়ে আমরা গিয়েছিলাম সেখানেই চলে এলাম। তো এখানে দাঁড়িয়েছিলাম আর সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছিলাম যে অস্ট্রিয়ার এই ধরনের পাহাড়ে ঘেরা এই স্টেশনগুলো কি সুন্দর দেখতে, কি ছিমছাম, কত কম লোকজন। তো এই যে সামনে যে ট্রেনটা আসছে এই ট্রেনেই উঠবো আর ফিরে যাব আমরা সালসব্রুক স্টেশনে। তবে ট্রেনের এই জার্নিটা কিন্তু অনেকক্ষণের। আর ট্রেনের চড়তে আমরা সবাই ভালোবাসি। তো ট্রেনে উঠেই একবার ভেতরটা দেখিয়ে দিই ট্রেনটা কতটা সুন্দর। ট্রেনের সবথেকে ভালো ব্যাপার হলো ট্রেনটা কেমন লাল আর কালো কালারের। আর ট্রেনটা এত পরিষ্কার ছিল আর ট্রেনটা যখন যাচ্ছিল চারপাশের যে সৌন্দর্যগুলো দেখছিলাম কেমন একটা সেই ডিডিএলজির ফিলিং আসছিল। মানে সুইজারল্যান্ড আপনি গেলেন না অথচ সুইজারল্যান্ডের ফিলিংস আপনি এখানে পেয়ে গেলেন একটু কম খরচায়। ব্যাপারটা ব্যাপক কিন্তু। আর এই ট্রেনের চারপাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে মনে হচ্ছে এরা কি সুন্দর এই জায়গায় থাকে না, পুরো ছবির মতো চারিদিক। সত্যি এত সুন্দর, মানে ট্রেনে বসে বসে চারিদিকের সৌন্দর্য দেখতে দেখতে সত্যি সময় চলে যায়। তো আমাদের এই সালসব্রুক যেতে যেতে আমাদের বেশ খিদে পেয়েছিল। তো আমাদের একটা ট্রেনের সাথে আর একটা ট্রেনের মাঝে প্রায় আধ ঘন্টার মতো গ্যাপ ছিল। আর খিদেও পেয়ে গেছিল বলে আমরা একটা কফি শপে ঢুকেছিলাম আর এখান থেকে একটা স্যান্ডউইচ নিয়েছিলাম। এটা হলো হ্যাম স্যান্ডউইচ আর তার সাথে নিয়েছিলাম ল্যাটে আর সঙ্গে নিয়েছিলাম মাল্টিগ্রেন একটা ব্রেড। তো এটা খেতে খেতে অনেকক্ষণ সময় কাটালাম, চিকাও এখানে এনজয় করলো। তারপরে চলে গেলাম আর একটা পরবর্তী ট্রেনটা যেহেতু একই রকম দেখতে সেই জন্য আর ছবি তুলিনি। তবে এখানে যেতে যেতে দেখলাম বাইরে কিছু কিছু সময় দেখলাম বৃষ্টি হচ্ছে, কিছু কিছু সময় বেশ মেঘলা। তবে সিনিক বিউটি অসাধারণ। মানে এই যে আজকে রোদ্দুর ওঠেনি তা সত্ত্বেও চারিদিকের যে সৌন্দর্যটা বুঝতে পারছি সত্যি খুব ভালো। আপনারা সত্যি সত্যি যদি সুইজারল্যান্ডের ভাইব এনজয় করতে চান একটু কম খরচায় তাহলে আমি রেকমেন্ড করব প্লিজ অস্ট্রিয়া আসুন। দারুণ জায়গা। আর সত্যি বলতে কি সবসময় বাজেট থাকে না সুইজারল্যান্ড ঘুরতে যাওয়ার, কিন্তু অল্প বাজেটের মধ্যে যদি এরকম জায়গা আপনি ঘুরতে পারেন তাহলে কেনই আসবেন না। এই রকম শান্ত জায়গা, মানে হালস্টাড গিয়েছিলাম, হালস্টাডে এত ভিড় ছিল সত্যিই ভালো লাগছিল না। কিন্তু এইখানে ট্রেনে বসে বসে এইরকম অস্ট্রিয়ার কান্ট্রি সাইড এনজয় করছি, এটাও বা কম কিসের। তবে হ্যাঁ, এখানে একটা বলার কথা, আমরা আজকে তিন বন্ধুরা কিন্তু পিঙ্ক কালারের জামাকাপড় পরেছিলাম। তাই আমরা তিনজনে মিলে ট্রেনে একটুখানি ভালো করে ছবি তুললাম। আর এই ছবি তুলতে তুলতেই আমরা চলে এলাম একটা নতুন গ্রামে। এইটা হলো জার্মানির একটা গ্রাম যার নাম হলো বার্নাউ আম চিমসি। এটা খুব শান্তশিষ্ট পাহাড়ে ঘেরা একটা গ্রাম। আর দেখলাম এখানে কিন্তু খুব একটা বৃষ্টি বাদলের ব্যাপার নেই, সুন্দর রোদ উঠেছে। তবে এখন বাজে সন্ধে প্রায় 7:30টার মতো। তো আমরা এই বাড়িটাতেই আমরা আজকে থাকবো, শুধু আজকে না আজকাল দুদিনই থাকবো, পরশুদিন এখান থেকে চলে যাব। আর আমরা এখানে যেখানে থাকছি এর তলাতেই একটা সুন্দর ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, কারি অ্যান্ড পাস্তা। সেখান থেকেই আজকে রাত্রিরের খাবার দাবারের অর্ডার করেছি। দারুণ সব জিনিসপত্র এসেছে। কেউ নিয়েছে
প্রন বিরিয়ানি, কেউ নিয়েছে পাস্তা, কেউ নিয়েছে নান বা চিকেন ইত্যাদি। তো আজকের এই ডিনারটা মোটামুটি জমে গেল। মানে সারাদিন ক্লান্তির পর এইরকম বেশ ডিনার যদি একদম রেডি থাকে, ব্যাপক না ব্যাপারটা? তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কালকে যাব আমরা অস্ট্রিয়ার আবার একটা নতুন জায়গায়, খুব ফেমাস জায়গা, সেটার ভিডিও আসবে খুব জলদি। চলুন আজকের ভিডিও এতখানি থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।